হাইব্রিড পেঁয়াজ দ্বিতীয় পার্ট নিয়ে আমরা আবার চলে আসলাম আপনাদের ভিতরে। তো গাইস, পেঁয়াজ দেখে আপনারা অবাক হয়ে যাবেন। গত ভিডিওতে একজন জানিয়েছিলেন, কমেন্টে জানিয়েছিল যে পার্ট 2 চাই, এর জন্য এই ভিডিওটা বানানো। তো গাইস, পেঁয়াজের ভাব দেখেন কতটা সুন্দর, আর পেঁয়াজ দেখুন কি পরিমাণ মোটা হয়েছে। তো গাইস, এইগুলো কিন্তু হাইব্রিড মুরকাটি পেঁয়াজ, আর বর্তমানে কিন্তু হাইব্রিড মুরকাটি পেঁয়াজের দামও কিন্তু অনেকটাই ভালো। এর জন্য কৃষকরা এখন খুব তাড়াতাড়ি করেই পেঁয়াজগুলো তুলে ফেলছে। আর সামনে রোজা, এর জন্য হয়তো আরও একটু দাম ভালো, এখন 2000 টাকা মন নাকি। তো কৃষক বললো আমার কাছে যে 2000 টাকা মনে এখন বর্তমান পেঁয়াজের বাজার যাচ্ছে। আর গাইস, এরা কিন্তু অনেকেই পেঁয়াজ তুলছে, তো আগামীকালকেও কিন্তু তুলছে এবং আজকেও তুলছে। আমরা কিন্তু কালকেও আপনাদের পেঁয়াজ তোলা দেখিয়েছিলাম, কিন্তু পেঁয়াজ কিন্তু এদিকে আরও একটু বেশি ভালো হয়েছে। এর জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো গাইস, পেঁয়াজের দাম কিন্তু এখন বর্তমানে যে দাম, সেই দামে কিন্তু এই পেঁয়াজ কিন্তু ভালো ফলন। বিঘে ভুঁইতে কিন্তু আপনার এই পেঁয়াজ 5 থেকে 6 মন থেকে 7 মনও হয়ে যেতে পারে। আর গাইস, দেখছেন এই পেঁয়াজ কিন্তু ফুললিভাবে নেমে গেছে আর একদম ফুল পাকছেও। আর এর জন্য আর একটু দাম হয়তো ভালো যাইতে পারে, কারণ রোজার সময় সবাই একটু ফ্রেশ জিনিস খেতে চায়। তো এইগুলা কিন্তু অনেকটাই ফ্রেশ, আর এগুলো কিন্তু আরও একটু শুকাইলে কিন্তু আরও ভালো দেখা যাবে নি, বোঝা যাবে না যে এগুলা কিন্তু মুরকাটি পেঁয়াজ। আর গাছ কত সুন্দরভাবে দেখুন কদম ফুল হয়েছে। এই কদম ফুল থেকে কিন্তু হাইব্রিড চারা হয়, কিন্তু সেইগুলো এখন আমাদের দিকে করায় না। আর এটা বললামই তো, অনেক দেরিতে তুলছে বলেই এর জন্যই দেখছেন যে কতবার কদম হয়ে গেছে। আর গাছ, পেঁয়াজ কিন্তু ভালো হয়েছে বলেই এত সুন্দর কদম হয়েছে। এই কদম কিন্তু রাখাও যেত, কিন্তু অনেক ভালো ভালো পেঁয়াজ হয়েছে, এর জন্যই হয়তো কদম রাখলো না। আর গাইস, এই পেঁয়াজ কিন্তু অনেক বড় হয়ে গেছে। বেশি বড় পেঁয়াজ কিন্তু বেশি দিন মাটির নিচে থাকলে পরে সমস্যা হয়ে যায়। তো গাইস, পেঁয়াজ তোলা কিন্তু চলমান কাজ এখনো চলছে। আর পেঁয়াজ কিন্তু আজকেও ফুললিভাবে তোলা হচ্ছে না, যেটা বলছে কৃষকরা। পেঁয়াজ তুলতে নাকি আরও একদিন সময় লাগবে। তো গাইস, পেঁয়াজ কিন্তু এখন ওই দেখুন বস্তায় ঢালতে যাচ্ছে কৃষক। তো গাইস, এই বস্তায় ঢাললে পরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এক ডিশে কিন্তু অনেকখানি পেঁয়াজই থাকে, কারণ এইসব বস্তায় কিন্তু গাইস 2-2.5 মনের উপরে পেঁয়াজ যায়, সেটা আপনারা জানেন। তো গাইস, এই পেঁয়াজ কিন্তু আপনার আজকে সারাদিন ধরে কৃষকরা কিন্তু এইভাবে তুলতেছে। তো গাইস, এই পেঁয়াজের মহাজন যে, সে কিন্তু মাঠে আসে না, কারণ তারা অনেক বড় লোক, এর জন্য মাঠে আসে না। তো গাইস, পেঁয়াজ তোলা কিন্তু আজকে সারাদিন ধরেই চলমান রয়েছে, এবং কালকেও আবার লাগতে পারে সারাদিনই। তো 4টা জন কিন্তু 4 দিন ধরে তুলে যাচ্ছে, তাহলে ভাবেন যে কী পরিমাণ পেঁয়াজ হয়েছিল। তো গাইস, এই পেঁয়াজ কিন্তু খালি টানার জন্যই 2জন লোক ভ্যানের সাথে থাকা লাগতেছে, কারণ আপনারা দেখছেন যে পেঁয়াজের ভাব কিন্তু অনেকটাই ভালো। আর পেঁয়াজ কিন্তু অনেক বড় বড় এবং খুব রসালো পেঁয়াজ কিন্তু দেখা যাচ্ছে। আর গাইস, বার্লির মাটির পেঁয়াজ এমনিতেই অনেক সুন্দর লাগে খাইতে, আর দেখতেও খুব সুন্দর। আর গাইস, এই পেঁয়াজ দিয়ে কিন্তু এখন অনেক ধরনের মশলা তৈরি করা হয়। আপনারা জানেন যে আরও রোজার সময় কিন্তু পেঁয়াজের দাম একটু বেশি হয়, কারণ পেঁয়াজই বড়া অন্য কোনো সব কিছুই বানানোর লাগে এই পেঁয়াজ দিয়েই লাগে। তো গাইস, এর জন্য আরও পেঁয়াজের দাম হয়তো বেশি। আর দেখছেন 3জন লোক কিন্তু পেঁয়াজ তুলছে, কিন্তু পেঁয়াজ কিন্তু ফুরাচ্ছে না, আল্লাহর অশেষ রহমতও আছে। আর এই হাইব্রিড পেঁয়াজ আসার আগে কিন্তু বাংলাদেশে ছিল যে দেশাল পেঁয়াজ, সেটা কিন্তু খুব একটা ভালো হয় না। তো গাইস, এই কৃষকরা কিন্তু গান গাচ্ছে, তো আপনারা তাদের একটু গানটা শুনুন, তারপরে হয়তো আবার আমরা ভিডিওতে ফিরে আসতেছি। আপনাদের সাথে আরও অনেক কথাই আমার ইনশাল্লাহ আছে এখনো। মাংস খাবো, কতটা খাবো, তারপর কুচি কুচি করে কাটিয়ে দিয়ে খাবো, ডিম ভাজি করবো। পেঁয়াজ পেয়ে কিন্তু কৃষকরা অনেক খুশি। এটা হয়তো আপনারা এই কথা শুনে বুঝলেন যে কৃষকরা কিন্তু পেঁয়াজ দিয়ে ডিম ভেজেও খেতে চাইছে, যে রোজার সময় অন্য কিছু হোক আর না হোক, যদি ডিম ভেজেও খাই তো আমাদের নিজের পেঁয়াজ দিয়ে ডিম ভেজে খাবো, এই বলে কিন্তু কৃষক কিন্তু মুখে হাসি দিছে একটা। তো গাইস, পেঁয়াজের চাষ কিন্তু বড়ই ভালো আবার বড়ই খারাপ, কারণ পেঁয়াজে কিন্তু রোগ ধরতে কোনো সময় লাগে না। পেঁয়াজ কিন্তু অল্প দিনের খেত হিসাবে অনেক লাভবান, কিন্তু পেঁয়াজে কিন্তু অনেক পরিমাণ রোগ হয়।